বিশ্বনবী এই কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারলেন না, কান্না করে করে দাড়ি মুবারক ভিজিয়ে দিতেছেন আর বলতেছেন, ও মহিলা যাও, তোমার এই বাচ্চাকে দান করতে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দানটাকে কবুল করে নিয়েছে। কোন সুবহানাল্লাহ, আরো জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের বিরুদ্ধে যুদ্ধে যাবে, সাহাবায়ে কেরাম যে যা পাইতেছে সব দান করে দিতেছে। এবার নবীজি যুদ্ধের ময়দানে আগাইতেছে, যাবে, এমন সময় কিছু ভেষধারী নামধারী মুসলমানের মতন দেখতে, চেহারা, নাম, লেবাস সব কিছুই মুসলমানদের মতোই, কিন্তু নামধারী ভেষধারী মুনাফিক। কি বললাম? মুনাফিক। এরা মুসলমানের পিছনে নামাজ আদায় করেছে, নবীজির পিছনে নামাজ আদায় করেছে, মুসলমানদের মতো দেখতে, চলাফেরা সব মুসলমানের মতো, কিন্তু এরা আসলে কি? মুনাফিক। এরা পিছু হটলো। এই যুদ্ধের ভিতরে 80 জন মুনাফিক পিছনে হটলো। কয়জন? 80 জন মুনাফিক পিছনে হটলো, যুদ্ধের ময়দানে গেল না। এরা নানান রকম ফন্দি ফিকির আটলো, এরা নানান রকম বিষ এরা মুসলমানদের ভিতরে ঢুকানো শুরু করলো, যে এই সময় কঠিন একটা সময়, প্রচন্ড গরম, ফল পাকার সময়, এখন যে তোমরা যুদ্ধে যাবা 690 কিলোমিটার দূর। কত? 690 কিলোমিটার দূর। আর সেই জায়গায় যাওয়ার মতনও কোনো পরিস্থিতি এত সহজ না, কারণ সে সময় আরবের ভিতরে দুর্ভিক্ষ চলতেছে। যে যানবাহনগুলি ছিল সেই যানবাহনগুলি দুর্বল হয়ে পড়েছে, না খায়া কি হয়ে গেছে? দুর্বল হয়ে গিয়েছে। এখন সেগুলি নিয়ে এত দূর যাওয়াটা সম্ভব না। তাহলে এত দূর পর্যন্ত যদি যুদ্ধে যাও আর গাছের ফসল যদি পেকে সেই জায়গায় পড়ে নষ্ট হয়ে যায়, সারা বছর খাবা কি? আঙ্গুল চুষবা? এরকম বিষ তারা মুসলমানের ভিতরে ঢুকাইতে শুরু করল। কিন্তু মুসলমান কি এই সমস্ত জিনিসের প্রতি মায়া করে, না আল্লাহ এবং রসুলের প্রতি বেশি মায়া করে? আল্লাহ এবং রসুলের প্রতি বেশি মায়া করে। কিন্তু কিছু কিছু মানুষ দেখলো, কথা তো সত্য, হ্যাঁ, এই সময় যদি জায়গা, তাহলে তো আমাদের গাছের ফসলটাও নষ্ট হবে, আর এত দূর, আর রোমানদের বিরুদ্ধে যুদ্ধ, চারটাখানি কথা। সারা পৃথিবীর ভিতরে সবচাইতে শক্তিশালী যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের বিরুদ্ধে এখানে কি যাওয়া সম্ভব? আমার ভাইরা, আমাদের হাত কয়টা? কথা কন, কয়টা? মুনাফিকের হাত হলো 3টা। কয়টা? আমাদের ডান হাত আর হলো বাম হাত। মুনাফিকের আরেকটা হাত আছে, সেটা হলো অজুহাত। সেটা কি হাত? অজুহাত। আপনি কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে কথা বলতে যাবেন, ওয়াজ করতে যাবেন, সেই জায়গায় একটা হাত এসে ঢুকাই দিবে, দেশের পরিস্থিতি ভালো না, এমন না সেমন, এইভাবে কথা বলা যাবে না, এইভাবে কর। এটা হলো মুনাফিকের কাজ। কথা কয় না? মসজিদে আপনি খুতবা দিতে যাবেন, সেখানেও এসে একটা উজর ঢুকাই দিবে, এটা মুনাফিকের কাজ। এর নাম হলো অজুহাত। এই হাত, সেই অজুহাত এই জায়গায় ভিতরে ঢুকাই দিল, যে তোমরা যদি যুদ্ধে যাও তাহলে বিবি বাল বাচ্চা যাদেরকে রাইখা যাবা, এরা তো সব না খায়া মরবে। আল্লাহর কি মেহেরবানি! 80 জন মুনাফিক পিছু হটলো। কয়জন? 80 জন। বিশ্বনবীর জীবনে যত যুদ্ধ করেছে সব চাইতে বেশি সৈন্য হয়েছিল এই তবুক অভিযানে। সুবহানাল্লাহ। 30,000 সৈন্য একত্রিত হয়ে গেছে। কয় হাজার? 30,000 সৈন্য একত্রিত হয়ে গিয়েছে। তারা যাবে 690 কিলোমিটার দূরে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আল্লাহর কি মেহেরবানি! এই 80 জন মুনাফিক যখন মুসলমানের ভিতরে বিষ ঢুকাইতেছে, এমন সময় 80 জনের ফক্করে পইরা গেছে 3 জন সাচ্চা মুমিন মুসলমান। কয়জন? 3 জন। এরা সাধারণ কোনো মুমিন না, সাধারণ কোনো মুসলমান না, এরা আল্লাহর কাছে অনেক প্রিয় এবং কি বদরি সাহাবী। সুবহানাল্লাহ। কিন্তু এরা মুনাফিকের চক্করে পড়ে গেছে।
মুনাফিক তো সাধারণ কোনো মানুষ না। এই জন্য আল্লাহ তাআলা মুনাফিকের জন্য জাহান্নামের ভিতরে সবচাইতে নিচে জায়গায় রাখছে। জাহান্নামের একেবারে তলদেশে বসবাস করবে, এরা হলো মুনাফিক। এরা কারা? মুনাফিক। তিনজন সাহাবী এই মুনাফিকের চক্করে পড়ে গেছে। আমাদের তো এরকম বাজারের মতন তৎকালীন যুগে ছিল না যে চা স্টলে বসে সেটা মুনাফিকের সাথে আলোচনা করবে, এমনটা তো ছিল না। তৎকালীন যুগে যেমন ছিল ঠিক অনুরূপ ভাবেই মুনাফিকের পক্ষরে পইরা তাদের মনটা কেমন কেমন যেন হয়ে গেছে। এর মধ্যে একজন হলো কাব ইবনে মালিক, আরেকজন হলো মুরারা ইবনে রাবিয়া, আরেকজন হলো হেলাল ইবনে উমাইয়া। ভক্তি শ্রদ্ধা সহকারে আমরা সকলেই পড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন সাহাবী, এরা কেমন সাহাবী? এরা হলো বায়াতুল আকাবার সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে মক্কায় থাকা অবস্থায় এই সাহাবীগুলা আকাবার শপথ নিয়েছিল। আকাবার শপথে যে সমস্ত সাহাবীরা ছিল এরা সকলে আল্লাহর কাছে অনেক প্রিয়। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এরা কেমন সাহাবী ছিল তাও একটু বলে নেই। মক্কায় যখন বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর দাওয়াত যখন বন্ধ হয়ে গেল, কুরআনুল কারীমের তেলাওয়াত যখন বন্ধ হয়ে গেল, কাফের মুশরিকরা বলল, তুমি মুহাম্মদ কোরআনের দাওয়াত দিতে পারবা না, ইসলামের দাওয়াত দিতে পারবা না, মানুষদের কাছে যাইতে পারবা না, কাউকেই কোনো কিছু বলতে পারবা না। এমনটা যখন হয়ে গেল, মক্কার কাফেররা নানান দিকে একটা মিথ্যা রচনা রটাইতে শুরু করলো। আমাদের দেশে একজন পাগল আছে, সেই পাগলের কাছে তোমরা কেউ যাইবা না। 3 মাস যখন বিদেশ থেকে মানুষ মক্কায় হজ করার জন্য ঢুকতো, জিলকাদা, জিলহজ্জা আর মুহররম, এই 3 মাসে বিদেশি মানুষগুলা মক্কায় উমরা করার জন্য, হজ করার জন্য ঢুকতো। এদেরকে অলি গলিতে সব জায়গার ভিতরে মক্কার কাফেররা দাঁড়ায় থাকতো, আর তারা ওই বিদেশি মানুষদের কানের ভিতরে ঢুকাইতো। সব জায়গার ভিতরে যাইবেন, কাবা ঘর তওয়াফ করবেন, সব জায়গায় দেখবা মক্কার ভিতরে কিন্তু একটা জায়গা আছে, সেই জায়গার ভিতরে যাইবা না, সেটা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। এই লোকটা পাগল, এই লোকটা কি পাগল হয়ে গিয়েছে। এই লোকটার কাছেও যাইবা না, ধারেও যাইবা না। এই লোকটা যা বলে মানুষের কান দিয়ে ঢুকে, চোখ দিয়ে পানি পড়ে, মনটা নরম হয়ে যায়, নাম পাল্টায়, ধর্ম পাল্টায়, সব কিছু পাল্টায়। এই লোকটা জাদুকর হয়ে গেছে, কোন নাউজুবিল্লাহ। মানুষের জন্মগত একটা স্বভাব আছে, মানুষের জন্মগত একটা স্বভাব আছে যেটাকে বলা হয় কিউরিসিটি, জানার আগ্রহ, কৌতূহল। এটা হলো জানার আগ্রহ। মানুষকে যে জায়গায় যাইতে নিষেধ করবেন, মানুষ দেখবেন ঘুরে ফিরে ওই জায়গার ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করবে। কথা কোন ঠিক কিনা? এখন লোকেরা ভাবলো, আরে মানুষ কথা শুই না পাগল হয়ে যায়, এমন তো জীবনে কোনোদিন শুনি নাই। মানুষের কথা শুই না পাগল হয়ে যায়, চেহারা দেখলে পাগল হয়ে যায়, এরকমটা তো জীবনে কোনোদিন শুনি নাই। তাহলে তো এই লোকটাকে একটু দেখা দরকার নাকি? কল খেলাকার, কথা কয় না, খেলাকার আল্লাহ। মক্কায় যখন বিদেশি মানুষগুলা ঢুকতেছিল, এমন সময় আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহাল, এই সমস্ত মক্কার লিডাররা বিভিন্ন রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় বলতেছিল, মক্কার সব জায়গায় যাইবা, কিন্তু একটা জায়গা আছে খুবই ভয়ঙ্কর, ওই জায়গার ভিতরে যাইবা না। সেই লোকটা পাগল হয়ে গিয়েছে, সেই লোকটা জাদু জানেন। মানুষজন ওই লোকের কাছে গেলে যা কিছু বলে সব কিছুই শোনার সাথে সাথে সে নাম বদলায়, ধর্ম বদলায়, যা বলে তাই শুনে চোখ দিয়ে পানি বাইর করে। কোন সুবহানাল্লাহ।